বন্ধুরা কেমন আছেন? আজকে ছুটির দিন, আমাদের চিকেন হবে, সেই জন্য সব কাটাকুটি হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন এদের চর্বি কাটছে। মাংসের আলু কাটা হয়েছে, এই আলুগুলোকে জলে রাখা হয়েছে, পরে ভালো করে ধুয়ে তুলে রাখবো, তোলা হবে। আদা রসুন শিলে বেটে নেব। আমি চিকেন রান্না করলে সবসময় আদা রসুন শিলে বাটি, মিক্সিতে বাটি না, শিলে বেটে নিচ্ছি। আলু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, আদা রসুনের সাথে আমি পেঁয়াজটাও একটু পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, বাজার থেকেও ব্যাগটা তুলো, চিকেন আর সবজি বাজার করে নিয়ে চলে এলো। তাদের বলো, এই চিকেনগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইটা হবে চিকেন কষা, আর এইটা হবে চিকেন স্যালাড, আর এটা চিকেন কাবাব। নুন দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লেবু রস, এই দানাগুলো পড়ে গেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা পেস্ট করা, সবশেষে সর্ষের তেল। এটা ম্যারিনেট করে রাখলাম। গ্যাসে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একদিকে আলুটাকে ভাজছি। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে পেঁয়াজগুলো ভাজছি, এবার মশলা কষে চিকেন তুলে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এর কড়াতে চিকেনটা কষা হচ্ছে, চিকেনটা কষছে, আর এদিকে ওভেনেতে আমার চিকেন স্যালাডের চিকেনটা কুকারে সিটি মেরে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি, কষার আলু। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কেমন কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে চিকেন কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। কিন্তু আমাদের চিকেনে আর টমেটো ছাড়াই হচ্ছে, আমরা টমেটো ছাড়াই চিকেন রান্না করি। চিকেন টমেটো খাই না, টমেটোতে ইউরিক অ্যাসিড হয় বলে টমেটো খাই না। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কাবাব বানাচ্ছি,
করে আমি কাবাব বানাচ্ছি। এতে চিকেনেতে মাখিয়েছি আদা রসুন, অল্প করে সরষের তেল, আর অল্প অল্প করে গুঁড়ো লঙ্কা, আর অল্প একটু গোয়া রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা বানাচ্ছি, আমার মতো করে আমি কাবাব বানাচ্ছি। এটা খেতে ভালো হয়, সবাই বলে। এইভাবে ধীরে ধীরে করে চিকেনটা সেদ্ধ করার জন্য একটু চাপা দিয়ে দিয়েছি আর লো ফ্লেমে দিয়ে দিয়েছি। তারপর এই কাবাবটা বানাবো। দেখুন কাবাব বানানো হয়ে গেছে, আমার মতো করেই আমি বানিয়েছি। খেতে খুব ভালোই হয়। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিলাম, এটা মেখে নেবো। আর একটু লেবু রস দিয়ে দিলাম। হয়ে গেল আমার চিকেন স্যালাড।